আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি একটি পাখির বাসা। দেখতেই পাচ্ছেন পাখিটি উড়ে গেল বাসা থেকে। তো এখানে দুইটা বাসা আছে পাখির, তবে পাখিটা কিন্তু সবসময় এখানেই বাসা করে, প্রতিবারই এখানেই বাসা করে। তো আমরা এখন যাব খামারের দিকে, দেখব খামার পরিদর্শন কেমন চলছে, এদিকে দেখব। তবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মেঝেতে পড়ে আছে, এগুলো কিন্তু ন্যাচারাল খাবার, শাকসবজি এগুলোই। তবে তবে ফিড অথবা অন্যান্য খাবারের সঙ্গে ন্যাচারাল খাবারটা কিন্তু দেশি মুরগির জন্য প্রযোজ্য। তো ন্যাচারাল খাবারের সঙ্গে সঙ্গে ফিড খাওয়াই, ফিড দিনে একবেলা করে দিই, আর বাকি টাইম ন্যাচারাল খাবারের উপরেই রাখতে হয়। কারণটা হচ্ছে দেশি মুরগিকে যদি অল টাইম ফিড খাওয়ানো হয় তাহলে সাইড ইফেক্ট আসতে পারে। আর এখানে দেখছেন এই মুরগিটি উষুমে নিয়ে বসে গেছে। এটি 20টি ডিম নিয়ে উষুমে বসে গেছে। তো এটাকে উষুমের জন্য জায়গা করে দেওয়া হয়েছে যেন ডিমগুলোকে ফোটাতে পারে। এছাড়াও কিন্তু ইনকিউবেটরে আবার ডিম ফোটানোর জন্য পদ্ধতি নেওয়া হয়েছে, যেটা ইনকিউবেটরে আছে। আর এছাড়া এক্সট্রা যেগুলো ডিম ছিল সেগুলো এই মুরগিটার নিচে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির খাবার রয়েছে, এটা হচ্ছে ফিড, তার সঙ্গে আছে ধান আর অন্যান্য খাবার দিয়ে থাকা হয়। কারণ ন্যাচারাল খাবারটা দেশি মুরগির জন্য খুবই প্রয়োজনীয়। যদিও দেশি মুরগি ছেড়ে পালন করতে হয়, কিন্তু বাকি মুরগিগুলো ডিম পাড়ার জন্য এই যে একটা ব্যবস্থা রয়েছে, বাকি ডিমগুলো কিন্তু এখানেই পারে। যে মুরগিগুলো এখন ডিম পাড়তেছে এরা এখানেই ডিম পারে। তবে খামারটি যেহেতু পরিপূর্ণতা নিয়ে আসতে হবে, সেজন্য অনেক কিছু অবলম্বন করতে হচ্ছে। দেখেন এখানে কিন্তু সময় দিতে হবে। আর শীতকালে কিন্তু মুরগির রোগ ব্যাধি একটু বেশি হয়, যে জন্য আমি, যদি অন্যান্য ভ্যাকসিন দিতে হয়, কিন্তু আমি আপাতত কোনো ভ্যাকসিন দিচ্ছি না। এটা দেখতে পাচ্ছেন নাপা একটা ট্যাবলেট। হ্যাঁ, আমি 7 দিন 10 দিন 15 দিন পর পর এই নাপা ট্যাবলেটটা পানির সঙ্গে গুলাই দিয়ে মুরগিকে খাওয়াই দিই, তাতে করে একটু হইলেও স্বস্তি আসে। তবে খামারটি যেহেতু করেই ফেলেছি, সেজন্য আস্তে আস্তে ইনশাল্লাহ গ্রো করতে হবে। সেজন্য বাকি খামার বড় করার জন্য ছাদের উপরে কিন্তু অবশিষ্ট কিছু জায়গা আছে। তবে আমার পরিকল্পনা আছে যে এই খামারটি আরও বাড়াতে হবে, সেজন্য কিছু জায়গা আছে। আস্তে আস্তে এই খামারটি বড় করার জন্য এই জায়গাগুলো রেখে দেওয়া আছে। এই পুরো ছাদটি খামারে পরিণত করব, এইরকম একটা পরিকল্পনা নিয়ে আমি এই খামারটি উদ্বোধন করেছি। তবে আপনারা দোয়া করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ভাইরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।